হ্যালো মিউজিক্যাল মানুষজন, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আজকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস, মানে আজ থেকে ধরতে পারেন যে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আজকে যেহেতু শুরু হচ্ছে ক্লাসটা, আমার এতদিন যে ভিডিওগুলো দেখেছেন, পিছনের যে ভিডিওগুলো ছিল, ওইগুলো ছিল আমাদের অনেক বিষয়ে আলোচনা এবং অনেক বিষয়ে কিছু জানার ছিল। তো আজ থেকে মূলত আমাদের গিটারের যে মেন ক্লাস, সেটা শুরু হতে যাচ্ছে। তো আজকে যেহেতু আমাদের প্রথম গিটারের ক্লাস শুরু হতে যাচ্ছে, তো আসলে প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখবো এই যে আমরা তো গিটারটা প্লে করবো, গিটারটা শিখবো, এটা আসলে কি গিটার। হ্যাঁ, এবং আসলে এই গিটারের সাথে আমাদের আগে পরিচয় হওয়া খুবই জরুরি। কারণ গিটারটা আমি যেটা শিখবো, তার সাথে আমার তার কোনটার নাম কি, তার যে কি কি আছে তার মধ্যে, এটা কি গিটার, তো আসলে এগুলা ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের ফার্স্ট হচ্ছে গিটারের সাথে পরিচয় হওয়া, আমাদের যে ক্লাসটা। তো যেহেতু গিটারের সাথে আজকে পরিচয় হব, তো আমার হাতে যে গিটারটা আপনি দেখছেন, এটা হচ্ছে অ্যাকোস্টিক স্টিল স্ট্রিং রাউন্ড হোলের গিটার। এটাকে আমরা স্প্যানিশ গিটার বলা হয়, মানে সারা ওয়ার্ল্ডে এটা স্প্যানিশ গিটার। আর আমার হাতে হচ্ছে স্প্যানিশ গিটার, অ্যাকোস্টিক গিটারটা। তো আমরা অ্যাকোস্টিক গিটার দিয়ে মূলত আমরা সবাই বেসিক গুলা শিখে থাকি। তারপর আমরা অনেকে লিড গিটারে শিফট হই, অনেকে আবার লাইলন স্ট্রিং ক্লাসিক্যাল শেখার জন্য লাইলন স্ট্রিং যে গিটারগুলা, ওইগুলা হচ্ছে শিখে। তো আমরা যেহেতু মোটামুটি সব কিছুতেই পারফরমেন্স করতে পারি, এরকম একটা গিটার শেখার ইচ্ছা। তো সবচেয়ে সব গানে সবার সাথে বাজানো, সব জায়গায় প্লে করা যায় এরকম গিটার হচ্ছে স্প্যানিশ স্টিল স্ট্রিং এর রাউন্ড হোল গিটার, যেটা হচ্ছে অ্যাকোস্টিক। তো এই গিটারটা আজকে আমরা পরিচয় হব, এটা কোনটার সাথে কি রিলেটেড, কি এটা কোন পার্টস, এটার মধ্যে কি কি আছে। তো আসলে শুরু করছি আমি। তো এই যে আমার হাতে যে গিটারটা দেখছেন, এটা হচ্ছে একটা অ্যাকোস্টিক, স্প্যানিশ অ্যাকোস্টিক গিটার। তো এই যে প্রথমে আমি শুরু করবো যে স্ট্রিং গুলা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে জিনিসটা হচ্ছে বের করলাম। হ্যাঁ, এটা হচ্ছে পিক। এটাতে আসলে আমরা পিকিং করি আর কি, স্ট্রিং গুলো বাজায় থাকি। তো আসলে এই পিকটা সবাই চেনে, বিভিন্ন রকমের পিক থাকে, অনেক লেদারের পিক থাকে, আমার হাতে যেটা হচ্ছে প্লাস্টিকের পিক, তারপর কুমিরের চামড়ার পিক থাকে, বিভিন্ন পিক থাকে। তো আসলে এটা হচ্ছে চুজ, যার চুজ আর কি, কে কোন ধরনের পিক প্লে করবে, পিক দিয়ে প্লে করবে। আচ্ছা, তো আমরা আসছি স্ট্রিং এ। এইগুলো হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, যে 6টা তার দেখছেন, স্টিল স্ট্রিং। তো এই স্টিল স্ট্রিং, এবং যারা ক্লাসিক্যাল গিটার বাজায় ওইটা হচ্ছে লাইলন স্ট্রিং এর থাকে, মানে লাইলন তারের যে স্ট্রিং গুলো থাকে। তো আমার হাতে যেটা আছে, পুরোটা হচ্ছে স্টিল স্ট্রিং এর একটা তার, 6টা তার। তো এই 6টা তার হচ্ছে কোনটার নাম কি আমি বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। উপর থেকে আমি শুরু করলাম, যে 6 নাম্বার তার, যেটা মোটা, যেটা সবচেয়ে, এটা হচ্ছে এই তারটার নাম হচ্ছে ই। হ্যাঁ, এটা হচ্ছে 6 নাম্বার তার ই। আর এই যে 5 নাম্বার তারটা দেখছেন, এটা হচ্ছে এ। হ্যাঁ, 5 নাম্বার তারটার নাম হচ্ছে এ। তারপর আছে 4 নাম্বার তারটার নাম হচ্ছে ডি। হ্যাঁ, আমরা যখন টিউন করি, আসলে আমি যেটা বলছি, এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা বুঝবো আসলে কেন এটার নাম ই, কেন এটার নাম এ, কেন এটা ডি। তো এটা এই বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করবো। এখন আমরা শুধু স্ট্রিং গুলোর নাম সাথে পরিচয় দেবো। তারপরটা হচ্ছে 3 নাম্বার স্ট্রিং হচ্ছে জি। হ্যাঁ, 3 নাম্বার স্ট্রিংটা হচ্ছে জি, মানে নিচ থেকে হচ্ছে 3 নাম্বার আর কি। তো 3 নাম্বার তারটা হচ্ছে জি। তারপর হচ্ছে 2 নাম্বার তারটা হচ্ছে বি। 2 নাম্বার তারটার নাম কি হচ্ছে বি। তারপরে আবার যে 1 নাম্বার তারটা, হ্যাঁ, 1 নাম্বার তারটার নাম হচ্ছে ই। তাহলে আমরা কি শিখলাম? এই 6টা তারের নাম। উপর থেকে আবার আমি শুরু করি। এই যে 6 নাম্বার তার যেটা, এটা হচ্ছে ই। তারপর 5 নাম্বার তার যেটা হচ্ছে এ। তারপর 4 নাম্বার তারটা হচ্ছে ডি। হ্যাঁ, তারপর 3 নাম্বার তারটা, মানে নিচ থেকে 3 নাম্বার তারটার নাম হচ্ছে জি। তারপরে 2 নাম্বার তারটার নাম হচ্ছে বি। তারপর 1 নাম্বার তারটার নাম হচ্ছে ই। তো এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমি লিখে দেবো, সমস্যা নাই। আমার ভিডিওতে আমি লিখে দেবো কোন নাম, তারটার নাম। বা আমি একটা, এই যে আপনার এখানে একটা
ডায়াগ্রাম দেখবেন, এই ডায়াগ্রামের মধ্যে আমি পুরোটা গিটারের ডায়াগ্রাম দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন শিখলাম কি গিটারের স্ট্রিং গুলার নাম। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে এই যে এখানে দেখছি এই যে এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, এটার নাম হচ্ছে এই যে এই কালোটার নাম হচ্ছে ব্রিজ। তারপর এই যে স্ট্রিং গুলা যে একটা প্লাস্টিকের উপর আছে, এটা হচ্ছে ব্রিজ বন্ড। হ্যাঁ, এই যে এখানে দেখছেন যেটা সাদাটা আমার এই ব্রিজের উপরে যেটা আছে এটা হচ্ছে ব্রিজ বন্ড। হ্যাঁ, আর এই যে কালোগুলা দেখতেছেন, কালোগুলো হচ্ছে ব্রিজ পিন। মানে আমরা তারগুলাকে যখন স্ট্রিং গুলা চেঞ্জ করি তখন আমরা এই পিন গুলা ব্যবহার করা লাগে, কারণ পিন গুলা ছাড়া তারগুলা থাকবে না। তো এই পিন ছাড়া এই তারগুলা মানে আটকে থাকবে না। তো এই ব্রিজের উপরে যে পিন গুলো আছে, এই 6টা পিন লাগে, এই 6টা পিনের নাম হচ্ছে ব্রিজ পিন। হ্যাঁ, আর একটা হচ্ছে ব্রিজ বন্ড আর একটা হচ্ছে ব্রিজ। পুরোটা যেটা ফাউন্ডেশনের উপরে যেটা আছে পুরোটা ব্রিজের উপরে হচ্ছে ব্রিজ বন্ড, ব্রিজ পিন। আচ্ছা, তো আমরা শিখলাম। এবং এই যে হোলটা দেখতেছেন এটা হচ্ছে সাউন্ড হোল। এই যে যার ভেতর থেকে সাউন্ডটা বের হয় বা যেটার ভেতরে সাউন্ডটা উৎপন্ন হয় স্ট্রিং বাজানোর পর, এটা হচ্ছে সাউন্ড হোল। আচ্ছা, তো আমরা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আশা করছি আমি আপনাদের যেটা বুঝতে প্রবলেম হয় ওইটা আমি সমাধান দিয়ে দিতে পারবো। আচ্ছা, এই যে প্লাস্টিকটা দেখছেন এই যে নিচে, এটা হচ্ছে স্ক্র্যাচ প্লেট। হ্যাঁ, আমরা গিটার প্লে করার সময় যখন পিক দিয়ে প্লে করি তখন এখানে যেন স্ক্র্যাচ না করে ওই জন্য এটা এখানে একটা স্ক্র্যাচ প্লেট লাগানো আছে। হ্যাঁ, এইটা হচ্ছে স্ক্র্যাচ প্লেট। আচ্ছা, আর এটা তো ফ্রন্ট সাইড গিটারের, এই যে সবটা সাইড হচ্ছে এটা একটা ফ্রন্ট সাইড। হ্যাঁ, আর হচ্ছে এই যে এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ফ্রেট। ঠিক আছে, এই যে স্টিল গুলা যে এখান থেকে এই স্টিল পর্যন্ত 1 নাম্বার ফ্রেট। ঠিক আছে, তারপর এই স্টিল থেকে এখানে হচ্ছে 2 নাম্বার ফ্রেট মাঝখানে। হ্যাঁ, তারপর এই 2 নাম্বার স্টিল থেকে এখানে 3 নাম্বার স্টিল পর্যন্ত হচ্ছে আপনার 3 নাম্বার ফ্রেট। তো প্রত্যেকটা হচ্ছে একটা ফ্রেট। এই যে 1 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফ্রেট, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। মানে 21টা ফ্রেট আছে আমার এই গিটারের মধ্যে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ফ্রেট। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন এই যে এখানে এই যে একটা মার্ক দেওয়া আছে সাদা, এই যে 1, 2, 3। হ্যাঁ, 3 নাম্বার ফ্রেটে একটা মার্ক দেওয়া আছে। এই যে এখানে আবার 5 নাম্বার ফ্রেটে একটা মার্ক দেওয়া আছে। প্রত্যেকটা হচ্ছে এগুলো হচ্ছে ফ্রেট মার্ক। হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে ফ্রেট মার্ক। এবং দেখেন আপনারা একটু খেয়াল করেন যে আমার গিটারের উপরের সাইডে কিন্তু ফ্রেট মার্কের বরাবর এই যে কালো কালো ফ্রেট মার্ক দেওয়া আছে। গিটার প্লে করার সময় যেন আমি উপর থেকেও দেখতে পারি আমি আসলে কোন ফ্রেটে আমি আছি। হ্যাঁ, তো আসলে গিটারটা আপনি যখন অনুশীলন করবেন তখন প্রত্যেকটা ফ্রেট যেন আপনার ফিঙ্গার গুলা ঠিক থাকে, ওই বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখা দরকার। হ্যাঁ, এগুলা যখন খেয়াল রেখে আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার গিটার শেখাটা একদম ভালো হবে। তো এটা হচ্ছে আমরা এখন কি শিখলাম, স্ট্রিং, গিটারের ফ্রন্ট সাইডে কি কি আছে এবং ফ্রেট বোর্ড, ফ্রেট মার্ক, এবং এই যে সাদা ইয়াটা দেখছেন এই যে তারগুলা গিটারের স্ট্রিং গুলা যেখানে আছে যেটার উপর, এটা হচ্ছে নিউট। এটাকে নিউট বলে কারণ নিউটটা হচ্ছে এখানে পরে আর সাউন্ড বাজবে না। এই যে দেখছেন, এই যে আমি যদি দেখেন এখানে ধরি তাহলে কিন্তু এই সাউন্ড গুলা নিউট হয়ে গেছে। তো এই জন্য এটার নাম হচ্ছে নিউট। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা জিনিসেরই এক একটা নাম। যেমন তারপর আবার আছে এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা টিউন প্যাচ, টিউন কি, অনেকে অনেক রকম ভাবে বলে। তো এটার নাম হচ্ছে, আমি যেটা জানি এটা হচ্ছে টিউন প্যাচ, অনেকে আবার এটাকে টিউন কি বলে। আচ্ছা, এইগুলো এর হচ্ছে টিউন কি হচ্ছে বা টিউন প্যাচ 6টা তারের জন্য 6টা টিউন কি থাকে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা মোটামুটি, আর এই যে এই পোর্শনটা হচ্ছে যে নিউট থেকে এই জায়গাটা পুরোটা হচ্ছে হেড, মানে মাথা, মানে গিটারের যে মাথাটা এটা হচ্ছে এই এতটুকু জায়গা। হ্যাঁ, এটাকে আমরা গিটারের মাথা বলতে পারি, এটা হচ্ছে হেড, গিটারের মাথা। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা তো মোটামুটি শিখলাম স্ট্রিং, সাউন্ড হোল, তারপর ব্রিজ বন্ড, ব্রিজ পিন, ফ্রেট, তারপর হচ্ছে ফ্রেট মার্ক, হেড, টিউন প্যাচ বা টিউনার প্যাচ বা টিউন কি,
আচ্ছা, এখন হচ্ছে এই যে ব্যাক সাইড, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ব্যাক সাইড। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে আপনার হেল গিটারের, এটার নাম হচ্ছে হেল। আর এই যে পুরোটা, এই পিছনের যে পুরোটা, এখান থেকে এই জায়গার পুরোটা হচ্ছে নেক, মানে এই যে গিটারের গলা, আমরা যেটা নেক বলি আর কি। তো এই পুরোটা হচ্ছে একটা নেক। আর এখানে তো শিখলেনি, তো নেক, ব্যাক সাইড, হিল। আর এটা হচ্ছে এগুলো, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে বেল্ট লাগানোর জন্য বেল্ট পিন, এই যে এখানে আরেকটা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে দেখতেছেন টিউনার, এটা দিয়ে টিউন করা হয় আর কি, ইকুয়ালাইজার বলে এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়ালাইজার, এটা দিয়ে আমরা গিটার টিউন করতে পারি। এটার মধ্যে ব্যাটারি লাগানো থাকে, তো আমরা এটা দিয়ে আমরা চাইলে গিটারগুলো টিউন করতে পারি। আর টিউনের যে বিষয়টা, এটা খুবই একটা সেন্সিটিভ একটা বিষয়। তো এটা নিয়ে আমি একটা টিউন নিয়ে শুধু আলাদা একটা ক্লাস দিব আপনাদের, যেন আপনাদের টিউন করতে সুবিধা হয়। টিউনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ গিটার যখন আপনি যতবার বাজাবেন ততবারই আপনার টিউনটা ঠিক করে নিতে হয়। টিউনটা ঠিক আছে কিনা এটা সবসময়, প্রত্যেকবার দেখা গেছে আপনি আজকে প্র্যাকটিস করলেন, পরবর্তী দিন আবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনার অবশ্যই টিউন করে নিতে হবে। তো সেই জন্য টিউনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর অনেকে টিউনটা বুঝতে একটু প্রবলেম, টিউন কিভাবে করবে, খুবই সহজ। আমার যে ক্লাসটা আপনাদের জন্য তৈরি করব টিউন বিষয়ে, এটা আমি আলাদা পুরো শুধু টিউন ক্লাস রাখবো, যেন আপনারা সহজে সুন্দরভাবে বুঝতে পারেন ওই ক্লাসটা। তো আশা রাখছি আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা রাখছি আপনাদের গিটারের সাথে পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা নেক্সট যে ক্লাস আসবে, আশা করছি আমরা গিটার প্লে করা শুরু করব, কোথা থেকে কিভাবে প্লে করব সেই বিষয়ে আমি ক্লাস দেব। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।